গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। এইমাত্র চান টান করে এলাম, ওই জন্য এখনো মাথা টাথা মোছা হয়নি। তো মাথা টাথা মুছে নিই, তার আগে আমি তোমাদেরকে বলি আমি সকালবেলা এক কাণ্ড পাকিয়ে বসে আছি। কি বলবো, ভাবছিলাম যে ঝাড় দিতে দিতে আমি দুধটা ফুটিয়ে নিই, তাহলে ঢাকা দিয়ে রেখে দেবো। তো কি করেছি আমি, দেখো দুধটার কথা একদম ভুলে গেছি। দেখো কি অবস্থা। এটে এইটাতে করে দুধ চাপিয়েছিলাম, তারপরে এই কাণ্ড হলো। এটাকে মেজে পরিষ্কার করতে আমার হালুয়াটা টাইট হয়ে যাবে একবারে। কি অবস্থা, আমার আর ভালো লাগছে না। চল থাক। এই যে এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের হাঁড়ি, দেখাতে পাচ্ছি। এগুলো আমি এই কাণ্ড করে করে লাস্টে মাজতে পারিনি বলে এই যে ওই গাছ লাগিয়ে দিয়েছি। এটাও যেহেতু গাছ ভালোবাসি, ওই জন্য কোনো কিছু এলে আগেই গাছের কথা মনে পড়ে যায়। ওই যে হাঁড়িগুলো আমি এরকম দুধ ফুটিয়ে ফুটিয়ে নষ্ট করেছি, আর হাঁড়িটা কি করব, মাজতে পারিনি। আর এটাও ভাবছি এইরকমই একটা কিছু করতে হবে, আর কিছু করার নেই আমার। দেখো কষ্টের ফল কখনো বৃথা যায় না। আমার এত রজনীগন্ধা স্টিক এসছে তোমাদের, আর কদিন বৃষ্টি আসবে তারপরে দেখাবো কত কত স্টিক এসছে। তাও আজকে দেখো অনেকগুলো স্টিক এসছে। আর এগুলো আমি তুলে নিয়ে নিচে জলের ভেতরে রাখবো, দিয়ে গোটা ঘরটা আমার মোমো করবে রজনীগন্ধার। তারপরে চলে এলাম বিকেলবেলা, বাচ্চাগুলো নাচ শিখতে এসছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য বাচ্চাগুলো নাচ শিখতে আসে আমার কাছে। তো অনেকগুলো বাচ্চাই আছে এবার পরপর একসঙ্গে, যেহেতু আমার বারান্দাটা ছোট, ওই জন্য এখন ৫ জন নাচছে, তারপরে আরও ২ জন নাচবে। মানে ওদের ব্যাচ আলাদা, বড় ওরা, আর এরা ছোট মিডিয়াম সাইজ এটা। আর ছোটগুলো পুচকি একটা এসছে, আর ২ জন আসেনি। এরকম করে মোটামুটি আমার ১০-১২টা স্টুডেন্টস আছে। আর একটা স্টুডেন্টস ভিডিও করছে, আর আমি নাচ করছি। এবার যেহেতু তোমরা তো সবাই জানো কপিরাইট ক্লেম পড়বে, ওই জন্য আমি গানটাও দিইনি। আর নাচটা একটু তাড়াতাড়ি মানে টেনে দিয়েছি, স্পিড করে দিয়েছি। আর আমি না এটা আমার নিজের শখের জন্য করি। আমি যে অনেক বেতন পাই সেরকম কিছু না। হ্যাঁ, হয়তো ১-২ জন ৩ জন খুব ভালো বেতন দেয়। ভালো বলতে ওই ৳১০০ ৳১৫০। আর বাকি অনেকে তো অনেক দিন শিখছে এখনও। আমার কাছে মানে মনে হয় কি বলো তো, পয়সাটা অতটা ফ্যাক্টর করে না। কিন্তু আমার প্রথমত আমার নিজের একটা এক্সারসাইজ হয়। তারপরে ২ নম্বর হচ্ছে ওরা যখন স্টেজে পারফরম্যান্স করে, আমার না তখন মনে হয় এত কষ্ট সব মানে ঋণটা ওরা ওই দিনই শোধ করিয়ে দেয়। তো বেশ ভালো লাগে, ওই জন্যই করি, আর কিচ্ছু না। ২-৩টা স্টুডেন্টস দের মাও আসে, ওরা ওখানে বসে আছে। আর